হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমিও ভালো আছি। আজ দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুসুরির কারি। তোমরা কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখতে থাকো আর সাথে থাকো কিভাবে বানাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সব উপকরণগুলো: রসুন, টমেটো, পেঁয়াজ, আদা। আর এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, হলুদ আর ধনের গুঁড়ো, আর গোটা জিরে আর গোটা গরম মশলা। আমি এখন মুসুর ডালটা পেস্ট করে নেব। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারো, আমি মিক্সিতেই করে নিয়েছি। দেখো হয়ে গিয়েছে। এখন আমি আদা, লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরেটাও পেস্ট করে নিব। দেখো এটাকে আগে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু মেখে নিয়ে তারপর দিয়ে দিব সামান্য নুন। এটাকে মেখে রাখলাম কিছুক্ষণের জন্য। মেখে রেখে এখন আমি বাকি মশলাগুলো পেস্ট করে নিব মিক্সিতে। দেখো আদা, লঙ্কা আর দিয়ে দিব জিরে আর গোটা গরম মশলা। সব একবারে মিক্সিতে পেস্ট করব না, কারণ জিরেটা না মিক্সিতে সহজে পেস্ট হতে চায় না। তার জন্য পরে আবার দিয়ে দিলাম গোটা রসুন, টমেটো আর কিছু পেঁয়াজ কুচি। দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো বেশি লাল লাল করে ভেজে নেব না, হালকা কালার করে ভেজে নেব। দেখো হয়ে গিয়েছে, তুলে নেব। দেখো তুলে নিয়েছি। পরে আবার কিছু ডাল ছিল, ওটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর লাল লাল করে ভেজে নিব। সাথে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। অল্প টমেটো পেস্ট করে নিয়েছি, আর কিছুটা গোটা দিয়ে দিলাম। এটার সাথে কষিয়ে নিব ভালো করে। এখন দেখো আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো আর হলুদটা আমি জল দিয়ে গুলিয়ে নেব। তোমরা চাইলে এমনিও দিতে পারো, আমি গুলিয়ে নিলে ভালো হয়। দেখো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাতে হবে। সাথে দিয়ে দিলাম নুন। যত কষানো হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। আর এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। দেখো প্রায় কষানো হয়ে গিয়েছে।
এখন আমি এটাতে দিয়ে দিব যে বড়াগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে এখন ভালো করে কষাতে হবে। এটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি জল দেওয়া যাবে না। দেখো কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গিয়েছে, এখন একটু জল দিয়ে দেব। সুন্দর তেল ছেড়েছে। আমার না এই কালারটা এখানে আসছে না ভালো। দেখো জল দিয়ে দিয়েছি। দেখো সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়েছে। দেখো আমার হয়ে গিয়েছে মুসুরি কারি। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার অবশ্য হলেও এইভাবে ট্রাই করো। আর কে কে খেয়েছো আর কে কে খাওনি সেটাও আমাকে কমেন্টে বলো। আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সকলে।